এই ফোনটির আগের পার্টের ভিডিওতে দেখেছিলাম ডিসি রিডিংয়ে দেখা যাচ্ছে যে এই ফোনটি রান হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কিছু আসছে না। তো আমরা ডিসপ্লের লাইনগুলো এবার চেক করব। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আগের ভিডিওটি দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে স্যামসাং A04 একটি ফোন, আর এই ফোনটির বিভিন্ন প্রবলেম ছিল এবং কি প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে করতে এক পর্যায়ে স্টোরেজ আইসি চেক করি এবং কি সেখানে দেখা যায় যে ফোনটি কিন্তু রান হচ্ছে। ডিসি রিডিংয়ে ফোনটি রান মনে হলেও এই ফোনটির ডিসপ্লেতে কিছু আসে না এবং কি সেই সাথে এই ফোনটির চার্জিংয়ে কিন্তু লোডিংটি ঠিকঠাক মতো নেয় না। দেখুন এখানে যে মিপি লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো চেক করে আমি একটা লাইন ফল্ট পেয়েছি। এখানে যে ইএমআই ফিল্টার কয়েল রয়েছে এই কয়েলটির এই লাইনটি এখানে মান রয়েছে দেখুন, আর এই পাশে কিন্তু মান নেই। তার মানে এই লাইনটি ব্রেক রয়েছে। আর এই ইএমআই ফিল্টার কয়েলটি এটার দুই প্রান্তে দুটি লাইন থাকে, অন্য প্রান্তের লাইনটি কিন্তু ঠিক রয়েছে। সো আমি এই পুরোটা না খুলে আমি জাস্ট একটা লাইন জাম্পার করে দেব এবং জাম্পার করে আমার লাইনটি ঠিকঠাক মতো কানেক্টর পর্যন্ত যায় কিনা সেটা দেখব। এরপর যদি ঠিকঠাক মতো যায় তাহলে ডিসপ্লেতে লেখা আসার সম্ভাবনা রয়েছে, যদি ডিসপ্লে ভালো থাকে। দেখুন এই ফোনটি আগেও কাজ করা একটি ফোন, কোনো এক ভাই ট্রাই করেছে। এই ফোনটিতে কী প্রবলেম ছিল আমি বিস্তারিত জানি না, তবে এই ফোনটির অলরেডি কিন্তু সিপিইউ, স্টোরেজ এবং কি পাওয়ার আইসি থেকে শুরু করে সব কিছুতেই কাজ করা এবং ডিসপ্লে কানেক্টরে একপাশে ভাঙাও রয়েছে। তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে যে ফোনটি প্রথমে ডেড মোডে মনে হচ্ছিল এবং কি এবার যে কন্ডিশন আমার মনে হচ্ছে ফোনটি রান হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কিছু আসছে না। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। একটা ফোনকে রান করার জন্য আমরা কিন্তু দুইভাবে চেক করি। একটা হচ্ছে পাওয়ার বাটন প্রেস করে আমরা ফোনটাকে রান করার চেষ্টা করি, সেটা ডিসি রিডিং অথবা ব্যাটারির মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে আমরা চার্জার লাগিয়ে চার্জার কানেক্ট করলে আমাদের ফোনটা কিন্তু চার্জিংয়ের লোগো আসে, সেরকম একটি রিডিং আমরা পেয়ে থাকি। দেখুন চার্জিংয়ের যে লোগোটি এখন আমরা দেখতে পাচ্ছি এবং কি ডিসপ্লের যে প্রবলেমটি, মানে ডিসপ্লেতে শো করতো না, ডেড মোডে মনে হচ্ছিল ফোনটা, সেই প্রবলেমটি কিন্তু ফিক্স হয়েছে। কিন্তু এখানে চার্জিংয়ের যে লোডিং সেটি কিন্তু খুবই কম। তারপরেও আমি দেখব যে ব্যাটারির যেহেতু ভোল্ট কম রয়েছে আমি একটু চার্জে লাগিয়ে রাখবো এবং যদি এই প্রবলেমটি ফিক্স না হয় সেক্ষেত্রে আমরা চার্জিং সেকশনটা আবার দেখব যে চার্জিংয়ে কোনো প্রবলেম রয়েছে কিনা। এই ফাঁকে আমি ওনার আরেকটি ফোন রয়েছে, এই ফোনটি হচ্ছে OnePlus 7 Pro সম্ভবত। এই ফোনটির ক্যামেরা প্রবলেম, ওনার এই ফোনে ক্যামেরা আসে না, তাছাড়া সব ঠিক রয়েছে এবং এই ফোনের ভিতরের কন্ডিশনটাও আমাদের দেখতে হবে। তার আগে এই স্যামসাংয়ের কাজটা একেবারে শেষ করে তারপরে আমরা অন্য লাইনে যাই, কারণ এই স্যামসাংয়ের যে অবস্থা এটার চার্জিং পোর্ট থেকে শুরু করে চার্জিং পোর্টের অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং কি অনেকগুলো লাইন কিন্তু ওপেন ছিল যে কারণে চার্জিংয়ের লোডিং দেখাতো না। তো এটা আমি যে আমাদের টেইল প্লাগ রয়েছে সেটা দিয়ে চেক করে স্টেপ বাই স্টেপ একটা একটা করে চেক করে দেখে অনেকগুলো লাইন ওপেন। পরে নিচের যে সাব পিসিবি রয়েছে সাব পিসিবিতে অলরেডি কিন্তু আগে চার্জিং পোর্ট চেঞ্জ করা হয়েছিল। চার্জিং পোর্ট যিনি চেঞ্জ করেছেন উনি সঠিকভাবে সোল্ডারিং করতে পারেননি এবং বেশ কিছু লাইন কিন্তু ওপেন করেছেন। ওপেন রাখার কারণে এই ফোনটির কিন্তু চার্জিংয়ের টোটাল ভোল্টেজ ইনপুট হলেও কিন্তু চার্জিং লোডিং ঠিকঠাক মতো পাচ্ছিল না। তো এখন মোটামুটি চার্জিংয়ের যে লাইনগুলো সেগুলো ঠিকঠাক হয়েছে। এবার আমি চার্জার কানেক্ট করব এবং চার্জ হয় কিনা দেখব এবং চার্জিং কানেক্ট হওয়ার পর ব্যাটারি চার্জ হওয়ার পর ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা সেটাও দেখব। এই ফোনটির আসলে প্রথম যে ভিডিওর পার্টটা রয়েছে সেটা দেখলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে এই ফোনটির কী কী স্টেপ ছিল এবং উনি যেগুলো ফোন পাঠিয়েছেন 3টা ফোন, তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় ফোন। প্রথম ফোনটির অবস্থা খুবই খারাপ ছিল এবং সেই ফোনটির স্টোরেজ আইসি অলরেডি রিপ্লেস করে দেওয়া হয়েছে। একটি স্টোরেজের জায়গায় আরেকটি লাগিয়ে দেওয়া হয়েছে যে কারণে ফোনটি আর কাজ করা হয়নি, আমি সাইড করে রেখে দিয়েছি। এবং সেকেন্ড ফোনটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মনে হচ্ছে ফোনটি কমপ্লিট হবে, কারণ চার্জিং শো করছে এবং চার্জ নিচ্ছে এবং সেই সাথে চার্জিংয়ের লোডিং এখন ঠিকঠাক মতো পাচ্ছে। তো এই ফোনটির চার্জিং থেকে শুরু করে ডিসপ্লের যে লাইন সেটা সমস্যা এবং সিপিইউ ফ্ল্যাশার এবং স্টোরেজ আইসি আমি F64-এর মাধ্যমে চেক করলাম, সব কিছু দেখে তারপরে কিন্তু এই ফোনটি ফাইনাল একটা রেজাল্ট। এখন ফোনটা কিন্তু অন হচ্ছে, আমি কিন্তু পাওয়ার অন করেছি। আর ফোনটা সম্পূর্ণ একদম অন হয় কিনা সেটাও দেখার বিষয়, কারণ এ ধরনের ফোনে বিভিন্ন রকম সমস্যা কিন্তু থাকে। অনেক সময় লোগো হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে, সম্পূর্ণ অন হয় না। তো আমরা অপেক্ষা করব এবং সব ঠিকঠাক মতো কাজ করে কিনা, টাচ কাজ করে কিনা এগুলো দেখতে হবে। একটা ফোনে অনেক ধরনের যখন সমস্যা থাকে তখন আসলে কাজ করতে গেলে খুব সময় এবং ধৈর্য নিয়ে কাজ করতে হয়।
যা হোক ওনার যেগুলো ফোন ছিল এগুলো ফোন আসলে বেশ অনেক দিন আগে আমার কাছে এসেছে, কিন্তু ফোনগুলো দেখার সুযোগ হয়নি। আমি জানি যে এগুলোতে সময় লাগতে পারে, যে কারণে আমি একটু অপেক্ষা করছিলাম যে একটু হাতে সময় বের করে তারপরে কাজগুলো একে একে দেখব, এবং কি চেষ্টা করছি যতটুকু দেখার, যেহেতু বিদ্যুতের খুবই সংকট। এবং সম্পূর্ণ ফোনটি অন হয়েছে, আমি আবার অফ করলাম ফোনটি, ক্যামেরা সহ সব কিছু লাগিয়ে পরবর্তীতে চেক করব, এবং ফোনটি একদম চার্জ কম রয়েছে, ফোনটি চার্জ দিব। তো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো যে ওনার যে OnePlus ফোনটি রয়েছে, OnePlus ফোনের যে সমস্যাটি, ক্যামেরা সমস্যা, সম্পূর্ণ ফোনটি অন রয়েছে, কিন্তু সেই ফোনটি অ্যাকচুয়ালি কি ফোনের ভিতরের কন্ডিশন কী আছে সেটা অন্তত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে ওনার OnePlus ফোনটি, উনি যে কথা বলেছেন, আসলে এই ধরনের ফোনগুলো ক্যামেরার সমস্যা হওয়ার কথা না। কারণ কিছু প্রবলেম আছে ন্যাচারালি তৈরি হয় ফোন থেকে, অটোমেটিকলি ফোনটি হ্যাঙ্গিং প্রবলেম, রিস্টার্ট প্রবলেম, ডেট ইস্যু এ ধরনের হতে পারে। বাট কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে ক্রিয়েট হয় বিভিন্ন কাজ করার মাধ্যমে, সাইড এফেক্ট হিসাবে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তো সেগুলো হিস্টোরি ভালো করে চেক করলেই দেখা যায় যে সেই ফোনগুলো বোঝা যায় যে সেই ফোনে অলরেডি কোনো কাজ করা হয়েছে, এবং কাজ করার কারণেই সেই প্রবলেমটি তৈরি হয়েছে। তো আমরা সেই ভিডিওটি পরবর্তীতে শেয়ার করব। তার আগে আমরা একটু, যেহেতু খুলতে দিয়েছি ফোনটা, আমার ব্যাকসেলটি খোলার পর আমি চেক করব যে ফোনটার কী কন্ডিশনে রয়েছে। তো এবার আমরা OnePlus-এর যে ফোনটি সেটি ব্যাকসেলটি খুলে নিয়েছি, এবং কি মাদারবোর্ডটি আমি বের করব। জাস্ট ১ মিনিটে একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে ফোনটা কী কন্ডিশন। ফোনটি ভিতরে অবশ্যই কাজ করা হয়েছে, বাহির থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। তো আমি ফোনটা আরেকবার অন করে আপনাদের দেখাচ্ছি যে এই ফোনটির কী সমস্যা মূলত। তারপর আমি পুরোপুরি খুলব ফোনটি, মাদারবোর্ডটি চেক করব। তো এই ফোনে অলরেডি কোনো না কোনো কাজ করা হয়েছে। কী কাজ করা হয়েছে সেটি মাদারবোর্ড খুলে বোঝা যাবে। দেখুন এখানে আমি প্যাটার্ন দিয়ে আনলক করে নিলাম, এবং কি ফোনটির ক্যামেরা প্রবলেম মূলত, আর সব ঠিকঠাক আছে উনি জানিয়েছে। ক্যামেরায় যাওয়া মাত্রই প্লাগ স্ক্রিন একদম কালো হয়ে যায়, পরবর্তীতে হ্যাং হয়ে থাকে, কোনোভাবে এটা ক্লোজও হয় না, কিচ্ছু হয় না। তো এই হচ্ছে সমস্যা। আমি এবার মাদারবোর্ডটি খুলে নেব। জাস্ট মাদারবোর্ডটি একটু চেক করে দেখব যে মাদারবোর্ডটি আসলে কী প্রবলেম, এবং কি ক্যামেরার যতগুলো লেন্সের লাইন রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা করে চেক করতে হবে। এটাই হচ্ছে প্রসেস মূলত এই ক্যামেরা প্রবলেমের জন্য। যে কোনো একটা প্রবলেমকে আমরা আইডেন্টিফাই করতে গেলে সুনির্দিষ্টভাবে সেই জায়গাটিতে আমাদের আগে ডায়াগনোসিস করতে হয়। ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে লাইনগুলো চেক করার পরেই কিন্তু সেটা কোনো লাইনে ফল্ট থাকতে পারে দেখা যায়। দেখুন অলরেডি এই মাদারবোর্ডের অপর পাশটা একেবারে চিত্র ভিন্ন। বাহিরে যেমনই দেখা যাক, ভিতরে কিন্তু খুবই খারাপ অবস্থা। বলতে গেলে এখানে দেখুন সিপিইউ রিভলভ করতে গিয়ে লাইন মিসিং হয়েছে, এবং সেগুলো কিন্তু তার দিয়ে টানিয়ে দিয়েছে, এবং সিপিইউ রিভলের সময় যে স্ক্র্যাচ পড়েছে, মাদারবোর্ডের যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো মানে এখানে আসলে কাজের কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে খুবই লো, এবং পুয়ার কোয়ালিটির একটা কাজ হয়েছে এই ফোনটাতে।